প্রতিদিন কিন্তু বাড়িতে রুটি পরোটা খেতে ভালো লাগে না, তাই অবশ্যই একবার এইভাবে ফুলকপি দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। খুব দুর্দান্ত একটা রেসিপি, আর খেতেও খুব সুন্দর হয়, সহজে বানানোও হয়ে যায়। অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। আজকে নিয়ে চলে আসলাম শীতের মরশুমে ফুলকপির পরোটা। সকালেও বানাতে পারবেন, অবশ্যই ডিনারেও বানাতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। তার জন্য আমি ময়দাটা মাখিয়ে নেবো। আমি এখানে আমার প্রয়োজন মতন ময়দা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। পরিমাণ মতন নুন দিয়ে দেবো, সামান্য চিনি দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দেবো ময়ানের জন্য। ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সাথে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেবো। উষ্ণ গরম জল দিয়ে মাখালে ময়দাটা কিন্তু নরম হবে, আর পরোটাটাও খুব নরম হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। অল্প অল্প করে জল দেবো আর ময়দাটাকে মাখিয়ে নেবো। ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখুন ঠিক যেমন আমরা লুচি বানাই তেমন করে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ফুলকপিটা কেটে নেব। এর কোয়াগুলো এরকম করে ভেঙে ভেঙে নেব। আমি এখানে গরম জল রেখে দিয়েছি, দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দিচ্ছি, ফুলকপির মধ্যে যদি পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। একটা একটা করে এরকম ভেঙে ভেঙে জলে দিয়ে দেবো। 10 মিনিট ভিজিয়ে রাখবো ফুলকপিটা, তারপর 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করে ফুলকপিগুলো ধুয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এরকম যে ছোট ছোট গ্রেটারগুলো ওটা দিয়ে করতে হবে, তাহলে বেশি মিহি হবে আর ভালো হবে। ফুলকপিটা যত মিহি হবে তত ভালো হবে, তাহলে পরোটাটা বেলার সময় কিন্তু আর ফেটে যাবে না। ঠিক এমন করে সব ফুলকপিটাই গ্রেট করে নেব। আমি ফুলকপির এই ফুলগুলো করে নিয়েছি, আর শক্ত নাটিগুলো কিন্তু দিইনি। সব ফুলগুলো আমার করা হয়ে গেছে। এই ডাঁটিগুলো ফেলে দেবো না, রেখে দেবো, অন্য কোনো তরকারিতে দিলে ভালো লাগবে খেতে। বেশ অনেকটাই কিন্তু হয়েছে। এবার উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা ভালো করে গরম হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে দেবো। সামান্য কালো জিরে ফোড়নে দিয়ে দেবো, একটু হিং ফোড়নে দিয়ে দেবো। আমি পরোটাটা নিরামিষভাবে বানাবো, তাই জন্য আদা বাটা দিয়ে করছি। আপনারা যদি আমিষ করে করতে চান তাহলে সেই ক্ষেত্রে পেঁয়াজ কুচি দিতে পারেন। এই সময় পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবেন। আদাটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা একটু নেড়ে নেব। এবার এই মশলাগুলো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি ঝালে, সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি একটু রঙের জন্য, আর সামান্য ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে ফুলকপির সঙ্গে ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি, আমি 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। ঠিক এরকম ডালা পাকিয়ে এসছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার এই ফুলকপির পুরটাকে আমি ঠান্ডা করে নেব। ওদিকে পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি লেচিটা কেটে নেব। যেমন করে রুটি বানাই তেমন করে লেচিটা কেটে নেব। একটু বড় করে কেটে নিতে হবে। ময়দাটা পুরোটাই লেচি কেটে নিচ্ছে। 6খানা লেচি হয়েছে, এবার গোল পাকিয়ে নেব।
ঠিক এমন করে সব লেচিগুলোই গোল পাকিয়ে, সব লেচিগুলো গোল পাকিয়ে নিয়েছি। এবার লেচিগুলোই পুর ভরে নেব। সামান্য ময়দা নিয়ে নিয়েছি, এবার লেচি দিয়ে বেলে নেব, অল্প একটু করে বেলে নেব। আমি এখানে ময়দা দিয়ে বেলছি, আপনার সাথে তেল দিয়ে বেলতে পারেন। এরকম ছোট করে বেলে নিয়েছি, এবার পুরটা ভরে নেব। যতটা পুর দিতে পারবেন পরোটা ততই খেতে ভালো লাগবে। এবার আস্তে আস্তে ময়দাটাকে মুড়ে নেব, ভালো করে মুড়ে নিতে হবে যেন পুর না বেরিয়ে যায়। এবার গোল পাকিয়ে নেব। ঠিক এমন করে সব লেচিগুলোই আমি পুরটাকে ভরে নেব। আর একটা লেচি বেলে নিয়েছি, পুর ভরে নিচ্ছি। পুরটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। ভালো করে ময়দাটাকে আটকে দিতে হবে, মানে পুর না বেরিয়ে যায়। এবার গোল করে নিচ্ছি। সব লেচিগুলোই পুর ভরে নিয়েছি, এবার বেলে নেব। সামান্য ময়দা দিয়ে দিয়েছি, এবার বেলে নেব। হালকা হাতে বেলে নিতে হবে। বেশি জোরে বেলতে যাবেন না, তাহলে কিন্তু পুর বেরিয়ে যাবে। আস্তে আস্তে করে গোল করে দেখুন কতটা পাতলা হয়েছে, পুরটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক এইরকমভাবে সব পরোটাগুলো বেলে নেব। হালকা হাতে বেলে নিতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। আমি এখানে ময়দা দিয়ে বেলছি, আপনাকে তেল দিয়ে বেলতে পারেন। দেখুন কতটা পাতলা হয়েছে। দেখি অন্য জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। একটা পরোটা দিয়ে দেবো। শুকনো খোলায় পরোটাটা এপিট ওপিট করে ভেজে নেব। দু পিঠ হালকা করে ভেজে নিয়েছি, এবার তেল দিয়ে দেবো। 1 চামচ তেল দিলেই হবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। আমি এখানে তেল দিয়ে করছি, আপনারা চাইলে ঘি বাটার দিয়েও পরোটাটা ভেজে নিতে পারেন। একটু চেপে চেপে ভেজে নেব। দেখুন কতটা ফুলছে। পুরো পরোটাটা কিন্তু ফুলে গেছে। এবার উল্টে দেবো, একটু চেপে চেপে নেব, তাহলে পরোটা কালারটা খুব সুন্দর আসবে। পরোটাটাকে ভালো করে 2 পিঠ ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ঠিক এরকমভাবে সবগুলো ভেজে নেব। একই রকমভাবে শুকনো কলায় এপিট ওপিট করে ভেজে নেব। একই রকমভাবে এপিট ওপিট করে শুকনো খোলায় ভেজে নেব। এক চামচ তেল দিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে ভাজতে হবে পরোটাটা, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর সব পরোটাগুলো কিন্তু ফুলবে। পরোটাটা খেতে কিন্তু খুব ভালো হয়, একবার বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। হয়ে গেছে। ঠিক এরকম করে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেল। দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। ঠিক এরকম ভাজ করলে কিন্তু ভাজ হয়ে যাচ্ছে। আপনারা ভেঙে দেখাই।
পুরটাও কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন, সব দিকে কিন্তু পুর লেগে আছে। প্রতিদিন এটা রুটি পরোটা খাওয়া হয়, এই শীতের সময় বাড়িতে একবার এই ফুলকপি দিয়ে পরোটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। কোনো তরকারি বানাতে হবে না, একটু আচার বা দইয়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।